সজনে শাকের পুষ্টিগুণ সম্পর্কে আজকে কিন্তু আর নতুন করে বলার মতো কিছু নেই। আপনারা সবাই জানেন এর পুষ্টিগুণ সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি সুমায়া শম্পা। রানাসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কথা বলতে বলতে ধুয়ে নেওয়া সজনের শাকগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন এই শাকগুলোকে আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শাকগুলা কিন্তু আমি অনেক বেশি কুচি করে কেটেছি। সজনে শাক রান্নার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি: পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চেরা, রসুনের কোয়া। চলে আসলাম চুলাতে। অলরেডি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। গরম কড়াইয়ে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। এই সরিষার তেলে আমি 4টা শুকনা মরিচ ভেজে উঠিয়ে রাখবো। আর এই ভেজে নেওয়া শুকনা মরিচটা আমি কখন ব্যবহার করব সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চেরা, পেঁয়াজ কুচি এবং রসুনের কোয়া। এগুলাকে আমি একটু ভেজে নেব। তেলের পরিমাণটা কম হয়েছিল, আমি আরেকটু সরিষার তেল দিয়ে নিলাম। যখন এগুলা 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে, তখনই কিন্তু আমি শাকগুলা দিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সজনে শাকগুলাকে। আপনারা চাইলে এই সজনে শাকগুলাকে একটু বড় করে কাটতে পারেন। অনেকেই হয়তো এভাবে ছোট করে কাটতে পারেন না। এবার আমি এই শাকটাকে কিভাবে রান্না করব সেটাই কিন্তু দেখতে থাকুন। আর এই শাক রান্নার মধ্যে রয়েছে প্রো টিপস অ্যান্ড ট্রিক্স। যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু এই শাক রান্নার প্রো টিপসটা আপনারা শিখতে পারবেন না। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আর চেষ্টা করবেন যে কোনো শাক রান্নার ক্ষেত্রে ঢাকনা ব্যবহার না করার, তাহলে কিন্তু কালারটা ঠিক থাকে শাকের। যেগুলো সবুজ শাক সেগুলোতে কিন্তু আমি হলুদ ব্যবহার করি না। আমার কাছে মনে হয় যে হলুদ ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যায়, একটা ডিসকালার চলে আসে। যদি আপনারা শাকের কালার একেবারে সবুজ রাখতে চান তাহলে কিন্তু হলুদটা স্কিপ করবেন। শাক সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ পানি। এবার এই পানিটা যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখবো। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিলে কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। অনেক সময় দেখা যায় সজনে শাক কিন্তু বেশিরভাগ সফট হতে চায় না, একটু শক্ত হয়ে থাকে। যদি আমরা এই বেকিং সোডাটা দিই তাহলে কিন্তু এই শাকটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখেই কিন্তু বুঝতে পারছেন যে এই শাকটা কত বেশি সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই 4টা শুকনা মরিচ ভাজা। তাছাড়া কিন্তু আমরা যখন শাক রান্না করি, শাকে যদি অতিরিক্ত মশলা ব্যবহার করা যায় তার টেস্টটা কিন্তু ভিন্ন হয়ে যায়। আর আমি প্রত্যেকটা রেসিপিতেই মশলা ব্যবহারের ক্ষেত্রে মেজারমেন্ট যে একটা মাপ আছে, সেই মেজারমেন্ট মাপ অনুযায়ী কিন্তু মশলা ব্যবহার করে থাকি। শাকটা এখনও আমি 1 মিনিটের মতো জাল করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়ে গেছে। আপনারা অবশ্যই এভাবে সজনে শাক রান্না করে নিতে পারেন, তাহলে কিন্তু পুষ্টিগুণ এবং কালার দুইটাই ঠিক থাকবে। আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।